এই পথটা সবচেয়ে খারাপ। পুলিশ পর্যন্ত চাঁদা নেয় বোর্ড থেকে, এখানে আসলে যত কাগজপত্র হোক টাকা দিতে হবে। আমরা মেনে তো পটুয়াখালী, ভোলা এই জেলাগুলোতে তরমুজ হয়, আমরা ওখান থেকে তরমুজ নিয়ে আসি। আমাদের বাড়ি হচ্ছে গলাচিপা চরবিশ্বাস ইউনিয়নে। আমরা যখন তরমুজ নিয়ে জাহাজ নিয়ে এখানে আসি, হিজলা থেকে যখন চাঁদপুরের উদ্দেশ্যে যখন আমরা রওনা দেই, এই পথটা সবচেয়ে খারাপ। এই পথে আমাদেরকে পুলিশ পর্যন্ত চাঁদা নেয় বোর্ড থেকে। বোটালাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের কাগজপত্র ঠিক আছে না, এখানে আসলে যত কাগজপত্র হোক টাকা দিতে হবে, না হয় আমাদের বোর্ড 2 ঘন্টা 3 ঘন্টা আটকে রাখে। এই একটা পুলিশি হয়রানি। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আসলে জলদস্যু, মানে স্থানীয়ভাবে এরা কারা করে, প্রতিনিধিরা এর সাথে জড়িত আছে কিনা আমি জানি না। গতকালকে আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি যে এই রকমের ডাকাতি, এই রকমের মানে আমাদের সব কৃষকদের সামনে থেকে মানে ফল জোর জোর করে নিয়ে যায়, এবং যদি বাধা দিতে যায় সেখানে আমাদেরকে আঘাত করে, তারা মারে, তারা মোবাইল হাত থেকে নিয়ে যায়, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, তেল নিয়ে যায়। এই অবস্থা আমাদের মানে খুব ঝুঁকিপূর্ণ। আমার একদিকে বাজারের দাম পাইতেছি না, একদিকে বৃষ্টি বদল হওয়ার কারণে অনেক চাষিদের অবস্থা খুব খারাপ। তারপরও আমাদের এই পথে এই হয়রানির ভয়ে আমরা সবসময় ভীত থাকি। মানে তরমুজ নিয়ে আমরা তরমুজ নিয়ে রওনা হয়েছি গলাচিপের দিয়া। সেখান থেকে আমাদের মুন্সিগঞ্জ আইতে 17-18 ঘন্টা লাগে। নদীতে আমরা খুব হয়রানি শিকার হই। জেলেরা তরমুজ নিয়ে যায়, আবার মারধর করে, তেল নেয়, পুলিশে আবার টাকা নেয়। বিভিন্ন আমরা দালার ভিতর আছি। আপনারা সবাই এটার উদ্যোগ নেন সরকারের তরফ থেকে।